মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইয়াজুজ মাজুজ প্রসঙ্গটি দুবার উল্লেখ করেছেন। প্রথমত ইরশাদ হয়েছে, আবার সে পথ ধরল, চলতে চলতে সে দুই প্রাচীরের মধ্যভাগে উপনীত হল। সেখানে সে এমন এক সম্প্রদায়কে পেল যারা তার কথা বোঝে না। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ মাজুজরা দেশে ধ্বংসকারী অশান্তি সৃষ্টি করে। এ ব্যাপারে কি আমরা আপনার জন্য খাজনা নির্ধারণ করব? আপনি আমাদের ও তাদের মধ্যে প্রাচীর নির্মাণ করে দেবেন। তিনি বললেন, আল্লাহ আমাকে যে সামর্থ্য দিয়েছেন তাই যথেষ্ট, বরং তোমরা কায়িক শ্রম দ্বারা আমাকে সাহায্য করো, যাতে আমি তোমাদের ও তাদের মধ্যস্থলে প্রাচীর নির্মাণ করে দেই। তোমরা লৌহখণ্ড নিয়ে আসো। ফলে মধ্যস্থিত ফাঁকা পূর্ণ হয়ে পর্বত সমান হলে তিনি বললেন, এবার ফুঁকতে থাকো। তা আগুন সম হলে তিনি পুনঃ বললেন, গলিত তামা নিয়ে আসো, এর ওপর ঢালাই করে দেই। ফলে ইয়াজুজ মাজুজরা এর উপর আরোহণ করতে এবং তা ভেদ করতে সক্ষম হলো না। শেষ পর্যন্ত যখন ইয়াজুজ মাজুজ মুক্ত হবে, তারা সকল উচ্চ ভূমি হতে দ্রুত গতিতে আগমন করতে থাকবে। হযরত নূহ আলাইহিস সালামের সময়কার মহাপ্লাবনের পর তার বংশধর 3 ব্যক্তি হতে বিশ্বময় বিস্তৃত হয়েছে: হাম, শাম এবং ইয়াফিস। আরব আজম ও রোমের পূর্বপুরুষরা ছিলেন শামের বংশধর। ইথিওপিয়া বা হাবশা এবং নওবা অঞ্চলের পূর্বপুরুষরা ছিলেন হামের বংশধর। তুর্কি, সাকালিব এবং ইয়াজুজ মাজুজের পূর্বপুরুষরা ছিলেন ইয়াফিসের বংশধর। দ্বিতীয়ত, আধুনিক গবেষণালব্ধ সমীক্ষায় বলা হয়েছে যে ইয়াজুজ মাজুজ হচ্ছে এশিয়ার উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ইউরোপের জাতিগোষ্ঠী, যারা প্রাচীনকাল থেকে সভ্য দেশগুলোর উপর ধ্বংসাত্মক বর্বর হামলা চালিয়েছে এবং মাঝে মাঝে প্লাবনের মতো উত্থিত হয়ে এশিয়া এবং ইউরোপ উভয় দিকেই থাবা বিস্তার করেছে। তৃতীয়ত, হযরত হেস্কিল আলাইহিস সালামের সহিফা পাঠে জানা যায় যে রুশ ও তোবল এবং মস্ক অর্থাৎ বর্তমান মস্কো ইয়াজুজ মাজুজদের এলাকার অন্তর্ভুক্ত। চতুর্থত, ইসরায়েলি ঐতিহাসিক ইউফিসুস ইয়াজুজ মাজুজ অর্থে সিথিয়ান সম্প্রদায়কে বুঝিয়েছেন, যাদের বসবাস স্থল ছিল কৃষ্ণ সাগরের উত্তর পূর্বে অবস্থিত। কৃষ্ণ সাগর আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। পঞ্চমত, গবেষক জিরুমের বিশ্লেষণ অনুসারে জানা যায় যে ইয়াজুজ মাজুজ কাকেশিয়ার উত্তরে কাস্পিয়ান সাগরের নিকট বসবাস করত। এই জাতিগোষ্ঠীর লোকেরা হারামখুরিতে খুবই অভ্যস্ত। আল্লাহ পাক যা হারাম করেছেন তা তাদের নিকট আজও প্রিয় খাদ্য হিসেবে বর্ণিত হয়ে আসছে। ইয়াজুজ মাজুজের শেষ পরিণতি সাইয়েদেনা হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের ইন্তেকালের পর ইসলামী সাম্রাজ্যের সকল ব্যবস্থাপনার দায়িত্ব হযরত ঈসা আলাইহিস সালামের উপর অর্পিত হবে। তখন অত্যন্ত শান্তি শৃঙ্খলার সাথে সকলের জীবন অতিবাহিত হতে থাকবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে অবহিত করবেন, হে ঈসা, এমন এক সম্প্রদায়ের উদ্ভব ঘটবে যাদের মোকাবিলা কেউ করতে পারবে না। তাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা কারও নেই। তুমি আমার বান্দাগণকে পাহাড় পর্বতে সমবেত করো। লৌহ প্রাচীর ভেঙে পড়ার পর ইয়াজুজ মাজুজকে উচ্চ ভূমি হতে দৌড়াতে দৌড়াতে আসতে দেখা যাবে। তাদের প্রথম দলটি তাবরিয়া উপসাগরের পার্শ্ব দিয়ে অতিক্রমকালে এর সবটুকু পানি পান করে ফেলবে। অন্য দল সেখান দিয়ে গমনকালে শুষ্ক সমুদ্রের দিকে লক্ষ্য করে বলবে, এখানে কি কখনো পানি ছিল? হযরত ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গী সাথীগণ পাহাড় পর্বতে পরিবেষ্টিত ও অভাবগ্রস্ত হয়ে পড়বেন। ভীষণ দুরবস্থায় দিন কাটাবেন। খাদ্যের তীব্র অভাব দেখা দেবে। তখন গরুর একটি মাথা 100 দিনার হতে উৎকৃষ্ট ও মূল্যবান বলে বিবেচিত হবে। তখন ঈসা আলাইহিস সালাম ও তার সাথীগণ মহান আল্লাহ পাকের দরবারে কায়মনোবাক্যে দোয়া করবেন। আল্লাহ পাক ইয়াজুজ মাজুজের উপর নাতাফ নামক রোগ প্রেরণ করবেন। এটা এক প্রকার ক্ষত রোগ। ফলে সকল ইয়াজুজ মাজুজ একসঙ্গে মৃত্যুবরণ করবে। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গী সাথীগণ সমতল ভূমিতে অবতরণ করবেন। দেখতে পাবেন সমস্ত ভূখণ্ড তাদের মৃতদেহে ভরে গেছে। তখন তারা এ দুর্বিষহ পরিস্থিতি থেকে মুক্তির জন্য অনুনয় বিনয় সহ আল্লাহর কাছে মিনতি জানাবেন। আল্লাহ পাক দীর্ঘ গর্দান বিশিষ্ট এক প্রকার পাখি প্রেরণ করবেন। তারা মৃতদেহগুলো আল্লাহর ইচ্ছায় দূর অচেনা কোনো স্থানে নিয়ে নিক্ষেপ করবে। তারপর আল্লাহ পাক মুষল ধারায় বৃষ্টি বর্ষণ করবেন, যার পানিতে সকল কাঁচা পাকা ঘর বাড়ি মাঠ ময়দান বিধৌত হয়ে আয়নার মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। অতঃপর আল্লাহর পক্ষ হতে ভূমির প্রতি নির্দেশ দেওয়া হবে, তোমার উদ্ভিদ বের করো, ফলমূল বৃদ্ধি করো, বরকত ও কল্যাণ ফিরিয়ে দাও।
তখন ভূমি উৎপাদিত আনারগুলো এত বড় হবে যে একটি আনারের অংশ বিশেষ একদল লোক খেতে পারবে এবং তার খোসাতে ছায়া গ্রহণ করতে পারবে। দুগ্ধবতী পশুতে এ পরিমাণ দুধের বরকত হবে যে একটি উটনির দুধ একটি সম্প্রদায়ের লোক পান করে পরিতৃপ্ত হতে পারবে। একটি ছাগলের দুগ্ধ একদল মানুষের জন্য যথেষ্ট হবে। সহিহ মুসলিম 401, 402।